কিভাবে জিমেল আইডির নাম পরিবর্তন করবেন। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে অনেকেই আছে যারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোনো একটি নাম দিয়ে কিন্তু জিমেল আইডি ক্রিয়েট করে, পরবর্তীতে কোনোভাবে সেই জিমেল আইডির নাম কিন্তু তারা পরিবর্তন করতে পারে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে জিমেল আইডির নামটাকে পরিবর্তন করবেন বা চেঞ্জ করবেন। তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, না হলে আপনি বুঝতে পারবেন না বা আপনার বুঝতে অসুবিধা হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোনো একটি নাম দিয়ে যারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, এখন সেই জিমেল অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করার জন্য কি করবেন? দেখুন, সর্বপ্রথমে আপনার ডিভাইসে থাকা জিমেলের অ্যাপটাকে ওপেন করবেন। তো আমি এখন জিমেলের অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো যখন এটাকে ওপেন করবেন, আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে কি করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্টের নামটা আপনি চেঞ্জ করতে চান, সেই জিমেল অ্যাকাউন্টটাকে সর্বপ্রথমে এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তার জন্য কি করবেন, এই যে কর্নারে যে লেখা রয়েছে জিমেলের যে লোগো, অর্থাৎ ফটো থাকতে পারে বা ফটো না থাকলে যে নামের ফার্স্ট অক্ষর থাকে, সেইটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো যখনই ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসছে। এখান থেকে কি করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট, এই জিমেল অ্যাকাউন্টের নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন, যেটা হলো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এই যে লেখাটা, এই জায়গাটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করবেন, আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসছে। এখান থেকে কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে আরেকটি অপশন আপনার চোখে পড়বে, যেটা হলো পার্সোনাল ইনফরমেশন। তো এটার মধ্যে গেলেই কিন্তু আপনি জিমেলের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলো সম্পূর্ণটাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ জিমেলের পার্সোনাল যে ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলো সবটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন বা ঠিক করতে পারবেন। তো তার জন্য আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন আপনি কি করতে পারবেন। সর্বপ্রথমে কিন্তু এখানে আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টের যে আর চিহ্নটা রয়েছে, অর্থাৎ কোনো পিকচার নেই বলে কিন্তু আমার নামের ফার্স্ট অক্ষরটা রয়েছে, আপনি কিন্তু এখানে পিকচারটা সেভ করতে পারবেন। সেকেন্ডে রয়েছে নামটা চেঞ্জ করতে পারবেন। তারপরে জেন্ডার, অর্থাৎ আপনি একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি জেন্ডার ভুল দিয়ে থাকেন, সেটাকেও চেঞ্জ করতে পারবেন। এখানটায় কিন্তু আপনি ফোন নাম্বারও ক্রিয়েট করতে পারবেন, বা সমস্তটাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। যেহেতু আজকের ভিডিওর মেন টপিক হলো কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করবেন, তার জন্য দেখুন এখানে রয়েছে নেম। তো এই নেমের উপর আপনারা ক্লিক করবেন। তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম। আপনার সামনে কিন্তু ঠিক এমন একটা অপশন চলে আসছে। এখান থেকে একদম উপরে রয়েছে দেখুন নেম। তো এই নেমটাকে চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন, একদম সাইড এখানটায় দেখতে পাবেন একটি অ্যারো চিহ্ন রয়েছে, এই চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখন এটার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু ঠিক এমন একটা পেজ আসবে। এখান থেকে এই যে নামটা রয়েছে, এই নামটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তার জন্য কি করবেন, এই যে নামটা রয়েছে, এই নামটাকে আপনি কেটে দেবেন। দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটি নাম সিলেক্ট করে নেবেন, যে নামটা আপনি দিতে চান। আমি আপনাদের দেখানোর জন্য একটি নাম কিন্তু এই জায়গাটাতে দিয়ে নিলাম। নেওয়ার পরে কি করবেন, আপনার লাস্ট নেম, অর্থাৎ আপনার যে টাইটেলটা, সেই টাইটেলটাকে আপনি এই জায়গাটাতে দিয়ে নেবেন। তো আমি এখন আমার টাইটেলটাকে এখানটায় দিয়ে নিচ্ছি। দেখুন, খুব সহজে কিন্তু আমি আমার নাম এবং তার নিচে লাস্ট নেম, অর্থাৎ আমার টাইটেলটা কিন্তু দিয়ে নিলাম। নেওয়ার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে, এখান থেকে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন সেভ। তো এই সেভ আইকনে যখনই ক্লিক করবেন, সাথে সাথেই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে এই নামটা চলে আসবে। তো জাস্ট আমি এখানটা কি করবো, সেভের উপর ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে একটু টাইম নেবে। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমার অমিত মন্ডল নামটা চলে এলো। এভাবে কিন্তু খুব সহজে আপনি নামটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তার পরে রয়েছে দেখুন নিক নেম। এই নিক নেমটাকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। কিভাবে, এটার উপরে ক্লিক করবেন, করার পরে নিক নেম, অর্থাৎ আপনি শর্টে যে নামটা দিতে চান, সেই নামটা আপনি এখানটায় দিতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু এখানটায় মন্ডল লিখে দিলাম। তো আপনারা সেম একইভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো যা দিতে চান বা যেটা সিলেক্ট করতে চান, সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে সেভ করে দেবেন। তো দেখুন, আমি কিন্তু এটাকে সেভ করলাম। করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে গেল। এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নামটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন, খুব সহজে কিন্তু এখানটায় আমার যে রাহুল মন্ডল নামটা ছিল, সেই নামটা কিন্তু চেঞ্জ হয়ে এখানটায় কিন্তু অমিত মন্ডল নামটা চলে এসেছে, যেটা মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে যারা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোনো একটি নাম সিলেক্ট করেছিলেন, সেই নামটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে সঠিক নিয়মে এভাবে একটি নাম সেভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।